কাতলা মাছের মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্টটা একটু অন্যরকমভাবে করবো বন্ধুরা, সেই জন্য তোমাদের দেখানোর চেষ্টা করছি। মুড়ি ঘন্টের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কাতলা মাছের মাথা। আর নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর পেঁয়াজ কুচি, আর দেবো এই আদার টুকরোটা রেখেছি, আর দেবো একটু রং হওয়ার জন্য এই কাঁচা হলুদটা। করবো আজকে চিড়ে এবং গোবিন্দভোগ চাল দুটো মিক্স করে করবো, এবং সেটা খেতে খুব টেস্ট হয়, সেইভাবে এটা করবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, এবার মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটাতেও লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, মুড়ি ঘন্টের আলু। দেখুন, গোবিন্দভোগ চালটা ভেজে নিচ্ছি। আমি দেখুন আলু মাথা ভেজে রেখেছি, মুড়ি ঘন্টের আলু মাথা ভেজে রেখেছি। এবার গোবিন্দভোগটা ভাজছি। দেখুন গোবিন্দভোগটা ফুটে ফুটে উঠছে চালগুলো, তার মানে এটাও হয়ে গেছে। এটা আজকে আমি একটু অন্যরকম, কোনো দিন আমি শুধু গোবিন্দভোগ দিয়ে করি, কখনো আবার শুধু চিড়ে দিয়ে করি, কিন্তু আজ আমি একটু অন্যরকম করি, চিড়ে এবং গোবিন্দভোগ দুটোই দিচ্ছি। এখন সামান্য দিলেই হয়ে যায়, সামান্য গোবিন্দভোগ। এটা মুড়ি মুড়ি মতো হয়ে গেছে, ভেজে রেখেছি। এবার আমি দেখুন এই যে সামান্য চিড়ে দিলাম, এবার চিড়েটা ভাজবো। দেখুন বন্ধুরা, সামান্য তেল দিয়েছি, আর এখানে আমি একটা বড় এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। সেটা আমি এই যে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন গরম মশলাটা ফোড়ন দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, 3টে দিয়েছিলাম আর একটা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব, যাতে এই ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পরিমাণে কম খাওয়া যায়, তাই অল্প করে একটুখানি সরষের তেল দিয়ে দেবেন, আর দেবেন। এইটুকু করেই আমি রান্না করব। আর এখানে দেখুন গোবিন্দভোগ চালের সঙ্গে চিড়েটাকেও ভেজে রেখেছি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এই হলুদ আর আদা এটাকে পেস্ট করে রেখেছিলাম থেতো করে শিলনোড়া দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। তাহলে মোটামুটি মশলা আমার সবই দেওয়া হয়ে গেল। পেঁয়াজ ভাজার সময় দিয়েছি লবণ, আলু ভাজার সময় দিয়েছি লবণ, মাছের মাথা ভাজার সময় দিয়েছি, তাতে এই মুহূর্তে আর লবণ দেবো না। বলছে নুন এবং মিষ্টি যতটা পরিমাণ কম খাওয়া যায়, তাই সামান্য একটু বাতাসা দিলাম। মশলাটা কেমন শুকিয়ে আসছে, মোটামুটি হয়ে গেছে। এবার আমি পুরো এইটা ধরে দিয়ে দেবো। এর মধ্যে আমার মাছের মাথা আছে, চাল গোবিন্দভোগ চালটাও ভাজা আছে, আমার চিড়ে এবং আলু সব একসঙ্গে দিয়ে দিলাম, এবং লেগে যাচ্ছে বলে সামান্য জল দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, লেগে আসছে। এবার জল দিয়ে দিলাম, আরও একটু জল দেব, দিয়ে এটা এখন ঢেকে দেব। তোমরা যদি এর থেকে ঝোল কম খেতে চাও তাহলে আরেকটু কমিয়ে দিও ঝোল, আমি একটু রেখেই দিলাম। আর এমনিও এটা আস্তে আস্তে ঘন হয়ে যায়, নামিয়ে দিলে একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। বন্ধুরা, তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। গোবিন্দভোগ চাল প্লাস চিড়ে দুটো দিয়ে মুড়ি ঘন্ট, আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থেকো।